সাল্লাম পর্যন্ত বহাল ছিল। আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নির্যাতন তখনই এর সূচনা হয়েছিল যখন 3 বছর গোপনে দাওয়াতি কার্যক্রমের সম্পাদন চলছিল। হঠাৎ আসমানি ওহী নাজিল হলো, ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ওগো নবী, গোপনে দাওয়াতি কার্যক্রমের সম্পাদন সমাপ্তি হয়েছে, সময় এসেছে প্রকাশ্যে তাওহীদের বাণী উচ্চারণ করার, সময় এসেছে শিরিক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার, সময় এসেছে লাত এবং উজ্জার মূর্তি ভেঙে আরব সাগরে ভাসিয়ে দেওয়ার। সম্মানিত উপস্থিতি, ওহীর এই বাণী পাওয়া মাত্রই নবী মুহাম্মদ আরবি সাফা পর্বতে চলে গেলেন, তাওহীদের বাণী উচ্চারণ করলেন, একত্ববাদের পরিচয় মানুষকে শুনিয়ে দিলেন। আজ পর্যন্ত যে মুহাম্মদ মক্কাবাসীর কাছে ছিল বাদন্যতার মূর্ত প্রতীক, আজ পর্যন্ত যে মুহাম্মদ মক্কাবাসীর কাছে ছিল রত্নতুল্য, আজ পর্যন্ত যে মুহাম্মদ মক্কাবাসীর কাছে ছিল আমিন এবং বিশ্বস্ত, তাওহীদের এই বাণীর দ্বারা সে মুহাম্মদ বনে গেল সকলের প্রতিপক্ষ। মুহতারাম হাজিরিন, তাওহীদের এই সূচনার মাধ্যমে সূচনা হয়েছিল জুলুমের, তাওহীদের এই সূচনার মাধ্যমে সূচনা হয়েছিল অত্যাচারের, তাওহীদের এই সূচনার মাধ্যমে সূচনা হয়েছিল লাঞ্ছনা এবং গঞ্জনার। একদিকে যেমন তাওহীদের বাণী সম্প্রসারিত হচ্ছিল, একদিকে যেমন তাওহীদের বাণী তাওহীদের পতাকা সমন্বিত হচ্ছিল, অন্যদিকে কুরাইশদের মধ্যে লাঞ্ছনা গঞ্জনা হতবুদ্ধিতা এবং টানা প্রেরণ শুরু হলো। তাই তো আবু লাহাব আবু তালেব, তাই তো আবু লাহাব আবু জাহেল উকবা ইবনে আবি মুয়াইয়াদ সহ কুরাইশদের বড় নেতৃত্ব পর্যায়ের লোকেরা দারুন নাদওয়ার মধ্যে গেল, পরামর্শ করলো, চূড়ান্ত সিদ্ধান্ত করলো নবী মুহাম্মদ আরবিকে